Detective 2015. Good evening and welcome to the show. Your Naam Fair and Lovely Main presents Detective 2015, co-powered by Velex.in and V-Circles Ligro Piano. আজকে চারজনকে ডেকে নেবো এখানে স্টেজের ওপরে। তারা সব গোয়েন্দাগিরিতে জয়েন করবে আমার সঙ্গে এবং গোয়েন্দাগিরির পরীক্ষা দেবে এবং দেখে নেবো তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গোয়েন্দা কে বেরোয় আজকের পর্বের জন্য চ্যাম্পিয়ন কে হয়। একটু আলাপ করি না ভাইয়া। সৌমিত্রবাবু কোথা থেকে আসছেন? আমি কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর। এই মুখেছে সত্যি কথা বলতে কি আমাদের কলকাতা পুলিশের একটা স্লোগানই আছে যে কলকাতা পুলিশ আপনার সাথে আপনার পাশে। তার মধ্যে দিয়েও আমরা বলি সেটা হচ্ছে যে আমরা মানুষের পাশে তখনই দাঁড়াতে পারবো যখন মানুষের ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসবে যে প্রশাসনকে হেল্প করবার মানসিকতা। তা এই ডিটেকটিভ 2015 এমনভাবেই শুরু হয়েছে যে প্রত্যেক মানুষের মধ্যে যদি অপরাধ বোধ সম্বন্ধে বা ক্রাইম সম্বন্ধে ভেতর থেকে গোয়েন্দা ব্যাপারটা যদি জেগে ওঠে এবং সে যদি এই সত্তাটাকে জাগিয়ে তুলে পুলিশের পাশে দাঁড়ায় তাহলে আমার মনে হয় ক্রাইম রেট সত্যিই কমে যাবে এবং আমরা হয়তো একটা সুন্দর পরিবেশ পাবো এবং কলকাতা আবার আগের গৌরবে ফিরে যাবে। এবং কলকাতা পুলিশের সেই কাজটা করে মূলত দুটি উইং, একটা হচ্ছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, একটা হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ। আমি স্পেশাল ব্রাঞ্চে কাজ করবার জন্য সত্যি আমি আনন্দিত বা গর্বিত যে আমি ওই জায়গায় কাজ করছি। এইবার পরের জন আমি সুস্মেলি দত্ত। নামটা মানে কি? সুন্দরভাবে নিজেকে প্রকাশ করি। আমি যে প্রফেশন এবং প্যাশনের সঙ্গে যুক্ত, আমি নিজে ক্রিয়েটিভ রাইটার, গল্প, কবিতা, প্রবন্ধ, নিবন্ধ এই সমস্ত লিখি। আমার রিসেন্টলি বইমেলায় একটি বইও বেরিয়েছে, কবিতার বই। আরেকটা কথা বলার ছিল, আমি একটু আমার যে লাস্টে বইটা বেরিয়েছে আমি একটু আপনাকে দিতে চাই। বোকাদের মহাভারত। বোকাদের মহাভারত কেন পড়তে চাইবে লোকে বোকাদের মহাভারত? না, এটা পড়েই বুদ্ধিমান হওয়া যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সঙ্গমিত্রা নমস্কার, আমি হাওড়া থেকে আসছি। আমি একজন স্কুল টিচার, এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠে পড়াই। এই ফরম্যাটটা ডেফিনেটলি ভীষণ ইন্টারেস্টিং লাগে আমার, এই জনটাকে ভীষণ ভালো লাগে। ছোটবেলা থেকে এই গল্পের বই, ডিটেকটিভ গল্পের বই পড়ার ভীষণ শখ। সবাই ফেলুদার কথা ডেফিনেটলি বলে, কিন্তু আমার আরও আগে থেকে পাণ্ডব গোয়েন্দা বলে একটা বাচ্চাদের ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় উনি লিখতেন, মানে ওইখান থেকে আমার শুরু আর কি। ফেলুদা আমার লাইফে ইন্ট্রোডিউস হয়েছে অনেক পরে। নিজের হ্যাঁ এক্সপিরিয়েন্স আছে বলতে মাঝে আমি যেহেতু সিনিয়র স্টুডেন্টসদের সাথে ডিল করতে হয়, আর আমাদের ক্যাম্পাসের ভেতরে মোবাইল ফোন অ্যালাউড নয়, তো যেটা অ্যালাউড নয় সেটাই সবসময় চেষ্টা করে বাচ্চারা সেটাকে নিয়ে আনা, সেটাকে নিয়ে করা। তো মাঝে মাঝে মানে আমাদের মানে নিজেদেরকে পুরো ইনভেস্টিগেটিং সেন্টার মনে হয়। এমনকি ইনফর্মারও আছে, হয়তো এসে বললো যে মিস এরকম মোবাইলের ক্লাসে হঠাৎ করে মোবাইলের আওয়াজ পেয়েছি রিংটোনের, প্লিজ দেখুন। তো এই করতে করতে মানে খুব মজা লাগে। মাঝে মাঝে স্টুডেন্টসদের আবার সেগুলোকে নিয়ে বোঝাতেও হয়, তাদেরকে নিয়ে কাউন্সেলিংও করতে হয়, এইসব চলে। জান কি ছবি বানাবে এটার উপরে? আমি তো এদের মধ্যে সব থেকে ছোট, একজন টিচারের পাশে দাঁড়িয়ে আছি, কিরকম একটা লাগছে। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ছি, ফার্স্ট ইয়ার, পল সায়েন্স অনার্স। আর ফিল্ম স্টাইলটা ভালো। থ্যাংক ইউ সো মাচ। সিনেমা তো বানাতে খুব ভালোবাসি, দেখতে তার থেকে আরও বেশি ভালোবাসি। গোয়েন্দা হচ্ছে কি আমি মনে করি ছোটোবেলা থেকে বড় হওয়া অবধি একজন বাঙালির ক্ষেত্রে কেউ থাকুক ইয়া না থাকুক, প্রদোষচন্দ্র মিত্র আর রাজা রায়চৌধুরী সারা জীবনের সঙ্গী একদম। মানে আমরা যখনই বাইরে যাই, কোনো একটা ইনসিডেন্ট দেখি, সঙ্গে সঙ্গে রিলেট করি এই গল্পটার সাথে বোধহয় এটার কোনো মিল আছে, সঙ্গে সঙ্গে এই রিলেশনটা চলে আসে। আজকে যদি 2015-তে ফেলুদা হতো আজকে কী করতো?
আমি একটা ন্যাশনাল রেকর্ডও অ্যাটেম্প করলাম, এশিয়ার শর্টেস্ট সিনেমা ডিরেক্ট করলাম 100 সেকেন্ডসের। তো ওই একটা 100 সেকেন্ডের সিনেমা বানাতে গিয়ে ছিল স্টিরিওটিপিক্যাল মেন্টালিটি অফ দ্য সোসাইটিকে হিট করেছি, যেটা রোজ দিন কলকাতা শহরে ঘটছে। সবাই একটা জিনিস এক্সপেক্ট করছে, কারণ এটাই হয়ে আসছে, পেপারে খবরে এটাই দেখা যাচ্ছে, কিন্তু লাস্টে গিয়ে লাস্ট 5 সেকেন্ডে এমন কিছু ঘটে যেটা হয় না, আর যেটা সোসাইটিকে ধাক্কা মারে। আমি এর পরের বছর অ্যাটেম্প করবো ওয়ার্ল্ড রেকর্ড বানাতে। ওয়ার্ল্ড রেকর্ড আছে আরো ছোট যদি 55 সেকেন্ডস পিক্সেল বলে একটা সিনেমার ওয়ার্ল্ড রেকর্ড আছে, আমি ট্রাই করবো 50 সেকেন্ডসে যদি কিছু করা যায়। চলো এবার শুরু করছি আমাদের খেলা। 6টা স্টেপে আমরা খেলবো, 6 স্টেপস। এখন স্টেপ 1, এখানে 10 সেটস অফ কোয়েশ্চেন্স আছে, তার মধ্যে 2টো করে কোয়েশ্চেন প্রত্যেকটাতে 1 and 2 আছে। বাজার প্রেস করে বলতে হবে, একটাই ছোট্ট একটা আনসার আসবে, সেই আনসারটা এই 2টো কোয়েশ্চেনের একই উত্তর, তাহলে +5 পাবে সে। যদি ভুল হয় -5 হবে। ফার্স্ট সেট অফ কোয়েশ্চেন্স, তার মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে সংকটে পড়ে কি সামলানো দায়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এটি কি গাড়ি। সংকটে পড়ে, হ্যাঁ বলো। ঠেলা। ঠেলা, কারেক্ট, +5। সায়ন +5, ভালো ওপেনিং হলো। নেক্সট সেট অফ কোয়েশ্চেন, 1 নম্বর প্রশ্ন, 2 বন্ধুর মধ্যে ভীষণ কি। 2, উনি মনের কি প্রকাশ করতে পারছেন না। ভাব। ভাব, কারেক্ট, সৌমিত্র +5। সৌমিত্র, ভেরি গুড। 2 বন্ধুর মধ্যে ভীষণ কি, ভাব, উনি মনের কি প্রকাশ করতে পারছেন না, ভাব, ভাব প্রকাশ করতে পারছেন না। 1 নম্বর প্রশ্ন, এটা কেমন কাঠ। 2 নম্বর প্রশ্ন, উনি গুরুর কি। চেলা। চেলা, বিউটিফুল বিউটিফুল, কারেক্ট, চেলা কাঠ, আর উনি গুরুর কি চেলা। সৌমিত্র +5। অনেকক্ষণ বাজছে, এবার ফোনটা কি। 2, আঁকার জন্য কি লাগবে। আঁকার জন্য কি লাগবে, হ্যাঁ বলো। তুলি। তুলি, কারেক্ট, সঙ্গমিত্রা +5। অনেকক্ষণ বাজে, এবার ফোনটা কি, তুলি। 2 নম্বর, আঁকার জন্য কি লাগবে, তুলি। পরের সেট, ঘটনাটা খুব কি। 2, ওনার গ্রামের বাড়িতে কি আসেনি। কারেন্ট। কারেন্ট, কারেক্ট, সাম্প্রতিক ঘটনা, কারেন্ট, কারেন্ট অ্যাফেয়ার। আর ওনার গ্রামের বাড়িতে কি আসেনি, কারেন্ট। ওকে, +5। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীটা কি খাচ্ছে। 2, ওনার চুলে কি ধরেছে। পাক। পাক, কারেক্ট, সৌমিত্র +5। পৃথিবীটা কি খাচ্ছে, পাক খাচ্ছে, আর ওনার চুলে কি ধরেছে, পাক। তারপরে সেট, এটি কোন এক্সপ্রেস। 2 নম্বর প্রশ্ন, টলিউডের ওই অভিনেত্রীর নাম কি। এটি কোন এক্সপ্রেস, টলিউডের ওই অভিনেত্রীর নাম কি, বলো। শতাব্দী। শতাব্দী, রাইট, সঙ্গমিত্রা +5, ভেরি গুড। 1 নম্বর, এটা কলকাতার কোন অঞ্চল। এটা কলকাতার কোন অঞ্চল। 2 নম্বর প্রশ্ন, ছড়ি দিয়ে বাজানো বাদ্যযন্ত্রটির নাম কি। বেহালা। বেহালা, সিম্পল, +5। এই সেটটার প্রথম প্রশ্ন, বাইচুং কোন কিকে গোল করলো। 2, উনি ছেলের জন্য কি কিনে আনলেন। বাইচুং কোন কিকে গোল করলো, আর উনি ছেলের জন্য কি কিনে আনলেন। বাইসাইকেল। বাইসাইকেল, ইয়েস, বাইসাইকেল। বাইচুং কোন কিকে গোল করলো, বাইসাইকেল কিক। উনি ছেলের জন্য কি কিনে আনলেন, বাইসাইকেল। সায়ন +5। ফার্স্ট কোয়েশ্চেন, তোমায় এটা জিজ্ঞেস করা আমার কি হয়েছে। 1 নম্বর প্রশ্ন,
দুই বেনারসের দশাশ্বমেধ কি? ঘাট। ঘাট। তোমাকে জিজ্ঞেস করা আমার কি হয়েছে, ঘাট হয়েছে। আর বেনারসের দশাশ্বমেধ কি? ঘাট। তাহলে সঙ্গমিত্রা +5। আচ্ছা দেখি কে কোথায় দাঁড়িয়ে। সৌমিত্র 15, সুস্মেলি 10, সঙ্গমিত্রা 15 and সায়ন 10. Fair and Lovely Men present Directive 2015, co-powered by Willex.in and Louis Herbals Ligro Hair. Guru Step 2. Step 2 sponsored by Louis Herbals Ligro Hair Oil. এটা কিন্তু ইম্পর্টেন্ট স্টেপ, এটাতে এলিমিনেশন আছে, একজন বেরিয়ে যাবে এখান থেকে, 4 জন থেকে। এটা একটু সিরিয়াস স্টেপসের জন্য এই স্টেপটা খেলতে হবে খুব মন দিয়ে। যদি একজন ডিরেক্টিভের সঙ্গে কোনো সহকারীও যায় তাহলে সে হয়তো কোনো একটা জায়গায় আমরা অবজার্ভ করে এসেছি, আবার কাল যখন এলো তখন আমার নজরে কিছু পড়লো না, হয়তো কিন্তু ডিরেক্টিভের নজরে পড়লো। তার মানে নট ইন অর্ডার, নট ইন অর্ডার। এই সময় একজন আসে, কিন্তু তিনিও খুব ইন্টারেস্টিং লোক, একজন সাহিত্যিক, যথেষ্ট নাম আছে তার। আসুন, চলে আসুন। আসবো গোয়েন্দাদা। গোয়েন্দাদাটাকে ভালো আছেন গোয়েন্দাদা? আবার গোয়েন্দাদা? কি খবর গোয়েন্দাদা? গোয়েন্দাদাটা কে আর কি, তার মানে কি? আপনিই তো। হ্যাঁ, এই এতগুলো গোয়েন্দাদের নিয়ে আপনি সারাদিন খেলা করছেন, আসল গোয়েন্দা তো আপনি। সেই জন্য গোয়েন্দাদা। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। নিলাম চিরকার্য করি। ধন্যবাদ। আচ্ছা একটু আলাপ করে দিই। সৌমিত্র, সুস্মেলি, বাহ বাহ, সঙ্গমিত্রা, সায়ন। সুস্মেলি, এখান থেকে কিরকম স্মেলিং স্মেলিং স্মেলি লাগছে না? সুন্দর স্মেলিং একটা। বাহ বাহ। আর আপনার নামটা যদি বলে দেন। শ্রী জালমোহন গাঙ্গুলি। জালমোহন গাঙ্গুলি। হ্যাঁ। লালমোহন তার অ্যাকচুয়ালি সুযোগ্য শিষ্য। উনি একটা রচনা পাঠ করবেন, উনি যেটা লিখেছেন সেখানে অনেক কিছু ভুল থাকতে পারে। যদি ভুল থাকে তাহলে বাজার প্রেস করে তাকে বলতে হবে যে ভুলটা এইটা। যদি ঠিক মতো বলা যায় তাহলে +5 সে পেয়ে যাবে, কিন্তু যদি বলতে গিয়ে ভুল হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে -5 হয়ে যাবে। সো বি কশিয়াস। আজকের লেখাটা হচ্ছে সার্কাসে শাকাহারি। সার্কাসে শাকা। আচ্ছা, পড়ুন পড়ুন। হ্যাঁ পড়ি পড়ি। হ্যাঁ, সার্কাসে শাকাহারি শুরু হচ্ছে। সার্কাসে শাকাহারি। গত বছর শীতকালে আমাদের পাড়ার মাঠে এসেছিল এক সার্কাস কোম্পানি। সেখানে যা দেখলাম তা আমার নিজের চোখে শোনা কানে দেখা ঘটনা। কি নিজের চোখে শোনা কানে দেখা হয় না? কেন? নিজের চোখে দেখা কানে শোনা। নিজের চোখে দেখা কানে শোনা? আমি কি বলবো? আমি বললাম নিজের চোখে শোনা কানে দেখা। আপনি কি সত্যি চোখে শোনেন আর কানে দেখেন? না তা তো নয়, আমি তো চোখে দেখি কানে শুনি। তাহলে ওটা ঠিক করে নিন। ও একটু সৌমিত্র +5। তাহলে এটা হবে সেখানে যা দেখলাম তা আমার নিজের চোখে দেখা কানে শোনা ঘটনা। ব্যাগে চুপি চুপি কয়েকটা পাকা কাঁটালি কলা ভরে নিয়ে টিকিট কেটে সার্কাস দেখতে বসেছি। কয়েকজন ওপরে উঠে শূন্যে লাফ দিয়ে একে ওকে ধরে জাগলিং এর খেলা দেখাতে শুরু করলো। ওই খেলা জাগলিং বল নিয়ে করে। বল নিয়ে? হ্যাঁ, বল অথবা কিছু নিয়ে। জাগলিং মানুষ নিয়ে কি করে করবে? জাগলিং কেন? বল নিয়ে যদি আমাকে একটা মানুষকে এরকম করতে পারে না? আপনি করে দেখাতে পারেন। আর ওপরে যে খেলাটা হয় তার নাম কি জানো? তার নাম, তাকে কি বলে? ট্রাপিজ। ট্রাপিজের খেলা দেখাচ্ছে। তার মানে ট্রাপিজটাকে ও জাগলিং করে দিয়েছে। ও যা, আমি ব্যাপারটা পুরো জাগলিং করেছি। একদম একদম নিজে মুখে স্বীকার করলেন, খুব কম লোক করে। নিজের জিনিস নিজের জায়গায় ফিরিয়ে নি, তাহলে ঠিক জায়গায় করে নিন ওটা। হ্যাঁ করে নি। কি দাঁড়ালো, কয়েকজন ওপরে উঠে শূন্যে লাফ দিয়ে একে ওকে ধরে স্ট্র্যাপিজের খেলা দেখাতে শুরু করল। রাইট, সায়ন কিন্তু ইতিমধ্যে +5 হয়ে গেছে। ওই খেলা শেষ হলে এলো জোকার। ওদের কাণ্ড কারখানা দেখে সবাই তো হেসে অস্থির।
হাসতে হাসতে আরেকটু হলে আমার পিঠে খিল ধরে যাচ্ছিল। কি পিঠে খিল ধরে না, পেটে খিল ধরে। কি বললি? পিঠে খিল ধরে না, সরি, পারলাম না, এটা নিতে পারলাম না। এটা কোথায় ধরে? না, খিলটা পেটে ধরে। খিলটা পেটে ধরে? একদম কারেক্ট বলেছে। ওই সঙ্গমিত্র +5 হয়ে গেছে, আপনি -5। তো ঠিক করে নিয়েছো? করে নিন। হাসতে হাসতে তো আরেকটু হলে আমার পেটে খিল ধরে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হঠাৎ দেখি কি জানি কিভাবে একটা গরু শিং বাগিয়ে দৌড়তে দৌড়তে ভেতরে ঢুকে পড়লো। সবাই ভয়ে অস্থির। একটা লোককে গরুটা পেছনের পা দিয়ে গুঁতো মেরে মাটিতে ফেলে দিল। কি? পেছনের পা দিয়ে গুঁতোয় না, সামনে সিং দিয়ে গুঁতোবে। কেন? আমি যদি এরকম করে গুঁতো? ওটা হয়নি, ওটা জালমোহন বাবুর ক্ষেত্রে হবে, গরুর ক্ষেত্রে হবে। ওটা ঘোড়া পেছন পা দিয়ে মারে লাথি, কিন্তু গরু কোনোদিন মারতে দেখিনি। আর দৌড়ে এসে কিছুতেই পেছন পা দিয়ে মারতে পারবে না, সামনে তো সামনে। আর গুঁতো মাথা দিয়ে, গুঁতো মারা ঢুং মারা মাথা দিয়েই মারতে হবে। তাহলে ওটা কি শিং দিয়ে হবে? হ্যাঁ, ঠিক করে নিন। ওকে 5টা দিয়ে দিই। +5 সৌমিত্র। সবাই ভয়ে অস্থির। একটা লোককে গরুটা শিং দিয়ে গুঁতো মেরে মাটিতে ফেলে দিল। এটা হয়েছে। আমার মাথায় অন্য চিন্তা করছে, কিভাবে কই মিল গায়ে সিনেমা ক্রিসের মতো সার্কাসে সবাইকে বিপদ থেকে উদ্ধার করব তাই ভাবছি। কই মিল গায়াতে ক্রিস তো ছিল না। ছিল না? যেখানে সেখানে মিল পাওয়া যায়, কিন্তু সিনেমাটার নাম তো ক্রিস ছিল নাকি? হ্যাঁ, ক্রিস। বাবা, সঙ্গমিত্র +5। জানালো কি কিভাবে ক্রিস সিনেমার ক্রিসের মতো সার্কাসের সবাইকে বিপদ থেকে উদ্ধার করব তাই ভাবছি। হঠাৎ মনে পড়লো ব্যাগে আগেই কিছু কলা রেখেছি, সেগুলো খেতে খেতে সবুজ খোসাগুলো মাটিতে ফেলতে ফেলতে পাকা কলা ঢুকিয়েছিলাম, তার খোসা সবুজ হবে না। এবং কলার টাইপটা বলা আছে আগে। কি কলা? পাকা কলা বলা আছে। বলা আছে? কাঁটালি কলা বলা আছে। কাজেই +5 সৌমিত্র। তাহলে কি দাঁড়ালো? সেগুলো খেতে খেতে হলুদ খোসাগুলো মাটিতে ফেলতে ফেলতে গেটের বাইরে বেরিয়ে গেলাম। সিঙ্গাপুরি হলে তাও গরুটাও ওগুলো খেতে খেতে বাইরে চলে এলো। সবাই বেঁচে গেল। বাহ, এটা দারুণ কাজ। এরকম একটা বুদ্ধিমানের কাজ করে নিজেই নিজের কাঁধ চাপড়ে সাবাসি দিলাম। কাঁধ চেপে সাবাসি দেওয়া যায় না, পিঠ চেপে সাবাসি দিতে হয়। পিঠ চাপড়ে? কাঁধ দিয়ে হয় না? শোল্ডার প্যাডিং হতেই পারে। শোল্ডার প্যাড করতে হবে না, নিজে নিজে করতে হবে। হতে পারে কাঁধ চাপড়ে। এটা -5 হয়ে গেল সৌমিত্র। এত ভুল উনি করেন। করি না, কি ভাবে এরা আমাকে? এটা বলছি, আন্ডারএস্টিমেট করে ফেলছি। হ্যাঁ, এরকম একটা বুদ্ধিমানের কাজ করে নিজেই নিজের কাঁধ চাপড়ে সাবাসি দিলাম। গরুটা কিছুই বুঝতে পারলো না, কারণ যতই হোক গরু তো। অসাধারণ, লেখাটা খুব ভালো। আচ্ছা, এদিকে আসুন, একটু কাঁধটা চাপড়ে দিন। আমি যাবো? হ্যাঁ, আপনি কখনো আসেন না আমার কাছে, আমি যাই। তাহলে আমি যাই। এদিকে আসুন। এক মিনিট। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো হয়েছে। যেমন লেখা হয়েছে তেমন গরুকে খাওয়ানোর সিনটা হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর ধুঁ আপনাকে মারেনি, এটাও ভালো। আছি, আসুন। ওকে ওকে, আসুন। গোয়িং দাদা, আসুন। গোয়েন্দাদা, গোয়িং দাদা, ভালো থাকবেন সব। দেখা যাক কত এলো। সৌমিত্র, ভেরি গুড, 30, সুস্মাইলি 10, সঙ্গমিত্র 20, সায়ন 15। সুস্মাইলি, চলো এসো, ইটস গেম। আচ্ছা, এটা হচ্ছে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। এগুলি মেমেন্টো জিত তরফ থেকে, আবার জিত তরফ থেকেই একটি ওইখানে আছে। ভালো থাকবেন, আসুন। It's a break. Fair and Lovely Men presents Detective 2015, co-powered by Welex.in and Louis Herbals Ligro Hair. টেপসি খেলতে গেলে
অলওয়েজ ফ্রেশ অ্যান্ড অলওয়েজ অন মোমেন্ট হতে হবে। এই বক্সটার মধ্যে, এই সুদৃশ্য বক্সটার মধ্যে একটা কিছু রাখা আছে বা তার ছবি রাখা আছে, আর এইখানে 3টে ক্লু আছে। এই ক্লুটা প্রথমে বলবো রেড এনভেলপ, তারপরে ইয়েলো 12টা প্রশ্নের পর, তারপরে 16টা প্রশ্নের পর থার্ড গ্রিনটা। এই 3টে ক্লু আমি দেব। করতে হবে যেটা, সেটা হচ্ছে 20টা প্রশ্ন করবে। 20টা প্রশ্ন এমনভাবে করতে হবে যাতে ওই জায়গাটা ক্লোজ করা যায়। যদি পেয়ে যাও কেউ তোমরা প্রশ্ন করতে করতে, তাহলে তোমরা বলবে আই ওয়ান্ট টু লক, তাহলে সে আর প্রশ্ন করতে পারবে না, বাকিরা প্রশ্ন করবে। প্রত্যেকটা প্রশ্ন কম্পিউটার এখানে জবাব দেবে হ্যাঁ হতেও পারে বা না, 3 ভাবে। হ্যাঁ যদি হয় তাহলে সে কন্টিনিউ করবে প্রশ্ন, হতেও পারে হলেও কন্টিনিউ করবে প্রশ্ন, খালি না হলে সে থেমে যাবে, বাকিরা প্রশ্ন করবে। যে লক করেছে প্রথম তারটা যদি পারফেক্ট হয়, কারেক্ট হয়, এখানে খুলে দেখা যায়, তাহলে সে পাবে +15। সেকেন্ড যে লক করবে সেটাই হোক বা অন্য কিছু হোক, তারটা যদি কারেক্ট হয় সে কিন্তু +15 পাবে না, +10 পাবে। আর থার্ড যে লক করবে তাহলে সে +5 অর -5 হবে। 20টা প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পর যদি কেউই কিছু লক না করে থাকো বা একজন লক করেছে বাকি দুজন না করে থাকো, তাহলে তাদের কিন্তু তখন আনসার দিতেই হবে, কম্পালসারি। আদারওয়াইজ যদি কেউই কোনো রকম লকিংয়ে না ঢোকো, 3টে ঘন্টা বাজবে। এই 3টে ঘন্টা বেজে যাওয়ার পর খেলাটা শেষ হয়ে যাবে এবং সেক্ষেত্রে প্রত্যেকে -15 হয়ে যাবে। সো ইউ নিড টু আনসার। প্রথম ক্লু, সাধারণত কাঠের তৈরি হয়। সাধারণত কাঠের তৈরি হয়, জিনিসটা কি বলতে হবে। এটার ওপর কি কেউ বসে? এর ওপরে কি কেউ বসে? না। কাঠের কোনো খেলনা তৈরি জিনিস? কাঠের কোনো খেলনা কি? হ্যাঁ। সেকেন্ড প্রশ্ন, ক্রিকেট খেলাতে কি ব্যবহার করা হয়? না। 3 নম্বর প্রশ্ন হয়ে গেল, বলো। এটাতে কি ছোট ছোট অনেকগুলো লোহার বল ইউজ করা হয়? এতে কি ছোট ছোট লোহার বল ইউজ করা হয়? না, ব্যাগাডুলি নয়। এটা কি কোনো স্টিক জাতীয় জিনিস? এটা কি কোনো স্টিক জাতীয় জিনিস? এটা কি বাচ্চাদের খেলার জিনিস, মানে প্রাপ্তবয়স্কদের জন্য না, বাচ্চাদের ঘরে? এটা কি শুধুমাত্র বাচ্চাদের খেলার জিনিস? না, শুধুমাত্র বাচ্চাদের না। 6 নম্বর হয়ে গেল। এটা কি ইনডোর গেমস না আউটডোর গেমস? ইনডোর গেমস, যে কোনো একটা জিজ্ঞেস করতে হবে। ইনডোর গেমস। এটা কি শুধুই ইনডোর গেমস? না, তারপরে আউটডোর হতে পারে। কোন রকম বোর্ড, ক্যারম বোর্ড? না, তাও না। 8 হলো। যে খেলাটা, ওটা কি এক হাতে খেলতে হয়? ওটা কি এক হাতে খেলতে হয়? 9 নম্বর প্রশ্ন। না, তাও না। নটা প্রশ্নের মধ্যে হ্যাঁ একটা এসছে, কাঠের খেলার জিনিস। হ্যাঁ, কাঠের জিনিস বলা হয়েছিল ক্লুতে, আর এই কাঠের খেলার জিনিস এইটুকু কনফার্ম করেছে, আর কিছু হয়নি, এখনো এগুইনি আমরা কিছু। হ্যাঁ, আরেকটা হচ্ছে আউটডোর গেছি, ইনডোরটা বাদ গেছে, আমরা আউটডোরটা কনফার্ম করেছি। বলো। পোস্ট টাইপের কিছু, কাঠের গোল পোস্ট? গোল পোস্ট টাইপের কিছু? না, তাও না। 10 হলো। 12তে একটা ক্লু পাবে। বলো সায়ন। পুরনো কাব্যগ্রন্থে কি ওই খেলার কোনো উল্লেখ আছে? পুরনো কাব্যগ্রন্থে কি এই মানে খেলার মহাভারত কোনো রামায়ণে উল্লেখ? কি কোনো?
তার মানে আরো খুব সিম্পল জিনিস, অত গুরুগম্ভীর হতো না। বলো, এটা কি কাঠ ছাড়া অন্য কিছু দিয়েও তৈরি হতে পারে? হ্যাঁ, 12টা হলো। আমি একটা ক্লু দিয়ে নিই, তারপর তোমাদের সুবিধা হবে একটু। ব্যবহার করতে দুটি হাতের সাহায্য লাগে। ব্যবহার করতে দুটি হাতের সাহায্য লাগে। এটার সাহায্যে কি কিছু ডিসাইসিভ কিছু খেলা যায়, মানে হেল্প করে খেলতে, মানে এটা ছাড়া খেলা যাবে না সেই পার্টিকুলার গেমটা? যেটা খেলতে হেল্প করে, হ্যাঁ সাহায্য করে, অবশ্যই করে। সঙ্গমিত্রেরই প্রশ্ন। এটাতে কি কোনো নাম্বার সিস্টেম আছে, মানে যেই এটা আছে যেটা বলছি তাতে কি কোনো নাম্বারিং থাকে? এই অবজেক্টটাতে কোনো নাম্বারিং থাকে কি? না। বলছি এটা কি যে প্ল্যাটফর্মের ওপর খেলা হয় সেই প্ল্যাটফর্মটা কাঠের? না। 15টা হলো, আরেকটা হলে একটা ক্লু পাবে। এটা কি গোলাকৃতির? এটা কি গোলাকৃতি? এটা কিন্তু ভালো প্রশ্ন, দেখি কি বল। না, তাও না। তাহলে কি রে ভাই, কি জিনিস? আচ্ছা, তোমাদের 16টা বোধহয় হয়ে গেল। আমি আরেকটা দিই ক্লু। এটা বিশেষ দিনের সঙ্গে সম্পর্কিত, কিন্তু বিশেষ দিনের সঙ্গে সম্পর্কিত। এটা কি সুতোর সাহায্যে খেলতে হয়? এটা কি সুতোর সাহায্যে খেলতে হয়? হ্যাঁ। বিশ্বকর্মা পুজোতেই কি খেলা হয়? করো। লাটাই ঘুড়ি। লড়াই ঘুড়ি, লাটাই কাঠের তৈরি তো? হ্যাঁ, লাটাই কাঠের তৈরি। লাটাই লাটাই। লাটাই লাটাই। লাটাই যদি ঠিক হয় তাহলে 15, 10, 5 এইভাবে প্লাস হবে। লড়াই। আচ্ছা, এভাবে মিলিয়ে নি। ফার্স্ট প্রশ্ন ছিল এটার উপর বসে, না। সায়নের প্রশ্ন ছিল এটা কাঠের খেলার জিনিস, হ্যাঁ। ক্রিকেট খেলতে লাগে, না। লোহার বল ব্যবহার হয়, না। স্টিক জাতীয় কিছু, সঙ্গমিত্রার প্রশ্ন, না। শুধুমাত্র বাচ্চারা খেলে, না। লড়াই সবাই ইউজ করে। এটা ইনডোর গেম, না। এটা কি বোর্ড গেম, না। এটা কি একাতে খেলতে হয়, না। এটা কি গোলপোস্ট টাইপের, না। কাঠ ছাড়া অন্য কিছু তৈরি হয়, হ্যাঁ হতেই পারে, প্লাস্টিক বডি হতে পারে। এটা খেলতে সাহায্য করে, হ্যাঁ। নাম্বার থাকে, না। কাঠের প্ল্যাটফর্মের উপর খেলতে হয়, না। এটা গোলাকৃতি হয়, না। সুতোর সাহায্যে, হ্যাঁ। এখান থেকে ট্র্যাকটা হয়েছে দুয়াতে, তখন থেকে সুবিধা হয়ে গেছে, এগিয়ে গেছে। বুঝলেন? দেখা যাক এবার টোটালটা কি দাঁড়াবে। সৌমিত্র 40, ভেরি গুড। সঙ্গমিত্রা 25, সায়নও কাছাকাছি আছো 30। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ এমনিতে খুব ইন্টারেস্টিং লাগে, কারণ একটা ছবি দেখাবে, তার মধ্যে একটা কোনো ক্র্যাক করতে হবে কিছু একটা, হয়তো মার্ডার হতে পারে, চুরি হতে পারে, কিংবা অন্য কিছু হতে পারে। এটার মধ্যে একটা ডেফিনিট ক্লু থাকবে, সেইটা বার করতে হবে। এইটাতে চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ আছে বলে ওপরেরটা গ্রিনটা টিপতে হবে, এবং সেটা +10 -10 হবে। চলো ফার্স্ট গল্পটা দেখি আমরা। প্রেমাংশুবাবুর কাছে সেদিন দুটো চিঠি আসে। এবার পুজোর অনেক আগেই আমরা আসতে পারছি এ বাড়িতে। ভাইও আসছে সাথে, জমিয়ে আনন্দ করব। আর আমাদের বন্ধু রজত আছে না, আরে তুমি চেনো তাকে, ও আসছে আমাদের সাথে। ও তোমায় চিঠিতে সব জানাবে, এসে কথা হবে। আপনি নিশ্চয়ই শুনেছেন আমার আসার কথা। আমি আপনার ছেলের মতো, তাই একটা আবদার করছি, যদি একবার সোনার গণেশটা দেখতে পেতাম। বাড়িতে সবাই আসছে পুজোর আগে, তাই প্রেমাংশুবাবু খুশির বদলে একটু চিন্তিতই হলেন। ফেলুদা, ব্যোমকেশ গুলে খাওয়া প্রেমাংশুবাবু
ভাঁজলেন গণেশ লোকানোর একটা প্ল্যান। ক্যাপ্টেন স্পার্ক, ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না ক্যাপ্টেন স্পার্ক। তাহলে আমরা গণেশ ঠাকুরটাকে লুকিয়ে রাখি। সিংহ, দুর্গা ঠাকুরের বাহন। আর যদি কেউ জিজ্ঞাসা করে বলবে সেটা আফ্রিকার রাজার কাছে আছে। গাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায়। ইতিমধ্যে সবাই এসে উপস্থিত। ছোট ছেলে দেবাশিস, মেয়ে দেবযানী, তার বর সুজিত, সুজিতের বন্ধু রজত। আশার সংবাদ পেয়ে ছুটে এলো বড় ছেলে দেবব্রত আর তার স্ত্রী রমা আর নাতি শুভ্র ওরফে ক্যাপ্টেন স্পার্ক। সবাই মিলে একটা জমজমাট পরিবেশ। কিন্তু রজত বাবুর মন অন্যদিকে। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস তো। বাবা, বলছি গণেশটা যদি একটু ওকে দেখানো যেত আর কি। কয়েকদিন তো আছো, একটু ঘোরো ফেরো, তারপর না দেখা যাবে। দেখা গেল ক্যাপ্টেন স্পার্ক মনের দুঃখে বসে আছে দুর্গা মণ্ডপে। কি হয়েছে রে? গণেশটা আর আফ্রিকার রাজার কাছে নেই। প্রেমাংশু বাবু বুঝতে পারলেন গণেশ চুরি গেছে। যাদের দেখলাম সবাইকে, তার মধ্যে কে হবে? বড় ছেলে দেবব্রত, কারণ যে তিনজন লিখেছিল সেই তিনজনের মধ্যে বাকি দুজনই কালো কালিতে লিখেছিল এবং ডট পেনে লিখেছিল, এবং কিন্তু একমাত্র এই কালির পেন ইউজ করেছিল এবং সেটা নীল কালি ছিল, সেই জন্য দেবব্রত। এবং কালি পেনটা যখন করেছিল, সবথেকে বড় কথা হচ্ছে দেখা যাচ্ছিল যে পেপারে লিখছে তাতে কালিটা শোক করছে। দেখে নিই আমরা। প্রেমাংশু বাবুর কাছে সেদিন দুটো চিঠি আসে। এবার পুজোর অনেক আগেই আমরা আসতে পারছি এ বাড়িতে। ভাইও আসছে সাথে, জমিয়ে আনন্দ করব। আর আমাদের বন্ধু রজত আছে না, ডট পেন একটা নীলকালি। আরে তুমি চেনো তাকে, ও আসছে আমাদের সাথে। ও তোমায় চিঠিতে সব জানাবে, এসে কথা হবে। আপনি নিশ্চয়ই শুনেছেন আমার আশার কথা। আমি আপনার ছেলের মতো। কালো কালি ডট পেন, তাই একটা আবদার করছি, যদি একবার সোনার গণেশটা দেখতে পেতাম। বাড়িতে সবাই আসছে পুজোর আগে, তাই প্রেমাংশু বাবু খুশির বদলে একটু চিন্তিতই হলেন। একমাত্র নিবের কালি, নিব পেন, তার কালি। সৌমিত্র ক্লাস 5। ভেরি গুড। নেক্সট গল্প দেখি। ভেরি ওয়েল প্লেড। পাড়ায় পুজোর নাটক করার দায়িত্ব প্রতিবারের মতো এবারেও ঘাড়ে চাপল স্নেহাশিস বাবুর। দিনভর লিখে শোনালেন স্ত্রীকে। স্ত্রীও মন্ত্রমুগ্ধের মতো শুনে ফেললেন গোটা স্ক্রিপ্ট। নাটকের প্রয়োজনীয় সামগ্রী রাখা ছিল দুর্গা দালানে।
এরপর বাড়ি ভর্তি পাড়ার ছেলেমেয়েরা উপস্থিত। স্নেহাশিস বাবু তাদেরকে প্রথমবারের মতো শোনাতে শুরু করলেন তার টাটকা নাটকের স্ক্রিপ্ট। পুলিশ যখন এলো ওদের ধরা দিল, ধরা পড়ার পর ওইখানে আমরা কার্টেনটা আস্তে 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 ডাউন করে দেবো, ঠিক আছে? তাহলে রিহার্সাল শুরু করা যাক কি? অবশেষে শুরু হলো নাটকের মহড়া, যেখানে স্নেহাশিস বাবুই মুখ্য ভূমিকায়। আর তোরা দুজন রেডি থাকিস, হ্যাঁ রেডি থাকিস, কোনো জিনিসের যেন ভুল ভাল না হয়, ঠিক আছে? চলো তাহলে শুরু করি। শুরু হলো খুনের দৃশ্যের রিহার্সাল। বন্দুকটা বদলালো কে? বন্দুকটা বদলালো কে? বলো। ফোন এলো যে বাইরে চলে গেল, তিনি মোস্ট প্রবাবলি তিনি বন্দুকটা করেছিলেন, লুকিয়েছিলেন। কারণ যখন উনি আবার ফিরে এলেন তখন বলা হলো যে সবাই শুনেছো তো? ও কিন্তু হ্যাঁ হ্যাঁ বলল, অথচ সে কিন্তু শোনেনি, অর্ধেক সময় সে বাইরেই ছিল। মেবি তার মোটিভটাই ছিল না যে নাটকে তার পার্টিসিপেট করা বা কিছু করা, সে হয়তো ওনাকে খুন করবার জন্যই সে পার্ট অফ দ্য টিম হয়েছিল। আমরা যা যা এখানে দেখাবো সেটাই তো দেখানো হবে, মানে আমরা কিছু লুকোবো না, যা যা ইম্পর্টেন্ট সেগুলো দেখাবো। সেক্ষেত্রে ও যখন টেলিফোন করতে গেছিল, সেই যে সময়ে টেলিফোন করছে বাইরে গিয়ে, এটা কিন্তু এখানে দেখানো হয়েছে। যদি দেখানো হয় তাহলে এটা ধরে নেওয়া হবে না যে সে মাঝখানে গিয়ে একটা কিছু কাজ করে এসছে। চেঞ্জ করা যেতে পারে? হ্যাঁ, তুমি এক্ষুনি করতে পারো, কারণ কেউ চ্যালেঞ্জ করতে পারে। চ্যালেঞ্জ করলে আর হবে না। যে লাস্টে এলো, বলো। যে লাস্টে এলো, হ্যাঁ না বউটা, কেন? কারণ সে চা নিয়ে যখন ঢুকলো তখন চা যে বানাচ্ছে সেটা দেখানো হয়নি। চায়ের জায়গায় অন্য কিছুও করতে পারতো, কিন্তু চা নিয়ে ঢুকলো। এটা প্রমাণ নয়। আর আরেকটাও হতে পারে, হয়তো ক্যারেক্টারটা হতে পারে, কিন্তু লজিকটা এখনো হয়নি। রিহার্সালের ঠিক আগে যখন প্রপস সব রাখা হচ্ছিল, সেই সময় যখন প্রপসের কথা বলছে তখন কিন্তু সবাই ওইখানে ছিল এক্সেপ্ট বউটি।
যখন কথা বলা হচ্ছিল রিহার্সাল, যখন স্ক্রিপ্ট পড়ানো হচ্ছিল, কারণ স্ক্রিপ্ট আগে শুনেছে। পাড়ায় পুজোর নাটক করার দায়িত্ব প্রতিবারের মতো এবারেও ঘাড়ে চাপল স্নেহাশিস বাবুর। দিনভর লিখে শোনালেন স্ত্রীকে, স্ত্রীও মন্ত্রমুগ্ধের মতো শুনে ফেললেন গোটা স্ক্রিপ্ট। নাটকের প্রয়োজনীয় সামগ্রী রাখা ছিল দুর্গা দালানে। স্ক্রিপ্টে একমাত্র ও জানে, কারণ ওকে পড়ে আগে শোনানো হয়েছে। এরা কেউ জানে না স্ক্রিপ্ট, যে গান আছে, গুলি আছে। চেঞ্জটা দেখানো হয়েছে ফিল্মে এই স্ক্রিপ্ট রিডিং এর আগে। ছাড়া কেউ স্ক্রিপ্ট জানতো না, একমাত্র বউ জানে। তার মানে ওর যদি কোনো প্ল্যানিং থাকে তাহলে ওখানেই কাজে লাগিয়েছে। ভেরি গুড। +10 +10, খুব ভালো বলেছে। -5 সঙ্গমিত্রা। দুটো গল্প হয়ে গেছে, আমরা এবার নাম্বার দেখি। সৌমিত্র 45, সঙ্গমিত্রা 20, সায়ন 40। এখানে সঙ্গমিত্রাকে বিদায় জানাতে হচ্ছে আমার। लुइस करे केयर तो स्ट्रॉन्ग एंड लॉन्ग रहे हेयर। Fair and Lovely Men presents Directive 2015, co-powered by Wellx.in and Louis Herbal's Ligro Hair Oil. Step 5. Step 5 presented by Wellx.in. গগন লাল, সে নাকি মগন লালের ছেলে ছগন লাল, তার ছেলে গগন লাল। এই হচ্ছে পরিচয়। দেখি আজকে সে কি করছে। তারপর হলো কি, আমি দৌড়াচ্ছি, আমার পেছন পেছন পুলিশ দৌড়াচ্ছে, আমি দৌড়াচ্ছি, পুলিশ দৌড়াচ্ছে, আমি দৌড়াচ্ছি, পুলিশ দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে কিছুক্ষণ পর দেখলাম পুলিশ আগে দৌড়াচ্ছে, আমি পেছনে দৌড়াচ্ছি। কেন জানেন দাদা? কেন? আমরা দুজনেই একটা ট্রেন ধরার জন্য দৌড়াচ্ছি। পুলিশ আমার পেছনে ছিল। অর্জুনের মুখটা বাঁধা কেন? আর বলবেন না দাদা, মাথা খারাপ করে দিল আমার, জানেন? আরে এত খাসছে যে কি বলবো। তো মুখটা খুলবে কি খুলবে না ওটা? তুমি বলছো যখন খুলে দিচ্ছি। খুলে দাও। এদিকে। আচ্ছা, তারপরে আমি ভেজে দিচ্ছি একজনকে। এক মিনিট। চল যা। এবার হবে। অর্জুন বেরিয়ে যাও, কথা আছে দাদার সাথে আমার, জরুরি কথা আছে। হ্যাঁ ভেজে দি। যাও, ভেজে দিলাম তো। এসো সায়ন, এসো। All the best. যাও। আরে আসেন। হ্যাঁ নমস্তে। শুনলাম আপনি নাকি ফিল্ম মেকার আছেন। হ্যাঁ, চেষ্টা করি একটু। যারা ফিল্ম বানায় তাদেরকে আমার খুব ভালো লাগে। ধন্যবাদ। সত্যজিৎ রে আমার দাদুকে চান্স দিয়েছিলেন। তোমার জন্য কি কি আছে, মানে তুমি এখানে কি কি দিয়ে যাবে কুলু নিলে, সেগুলো বলি। উল্টো করে বললে শুনতে ভালো লাগে, আমার তো লাগেই। এটা আছে গ্রুমিং কিট, ভিতরে অনেক কিছু আছে, ক্রিম ফিরিম ইত্যাদি প্রভৃতি সব এটসেট্রা আছে। এটা হচ্ছে গ্রুমিং কিট ট্রিমার, ঠিক আছে? এরপরে যেটা পেতে পারো যদি তুমি কুলু না নাও তো, এটা সান্দার আর সুন্দর একটা রিস্ট ওয়াচ আছে। হ্যাঁ, তোমার সময় ভালো যাচ্ছে তাই এখানে একটা পাস, নয়তো আমার বেলা তো 12টা বেজে গেছে। খুব ভালো ঘড়িটা, দারুণ দেখতে। কফি মেকার, হ্যাঁ নিজে কফি খাবে, মাঝে মাঝে কোথায় দেবে কিভাবে দেবে ম্যানুয়াল পড়তে হবে, ওসব অত কথা আমি বলতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, তোমার মন এখানে পড়ে নেই আমি জানি, কিছু করার নেই, এগুলো করতে হবে আমার। আর এইটা আছে ডিভিডি প্লেয়ার, তার সাথে আছে একটা হেডফোন, গান শুনবে। প্রচুর জিনিস দিচ্ছে এবং দারুণ জিনিস। অর্জুন
এই দেখাও দেখাও, তোমায় মুফতে একটা কুলু দেব। হ্যাঁ মুফত। হ্যাঁ চলো যাও। হ্যাঁ কুলুটা যে মুফতে দেব সেটা হলো শরীর ঠিক রাখতে অনেকে এটা ব্যবহার করে, শরীর ফিটনেস রাখার জন্য এটা দরকার পড়ে। কুলু না, ফার্স্ট কুল একটা জিনিস দিয়ে দাও। এইটা আমি দেখেই বুঝেছি দাড়ি ফাড়ি কাটার কোনো সিনই নেই, আগে এটা তুলে দিব। নেংরা কাহিকা। ফার্স্ট কুলু দিয়ে দেবো। তোমার ফার্স্ট কুলু হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এটি খেলা হয়, টেবিল টেনিস। টেবিল টেনিস এটা শরীর ফিটনেস রাখে। মিলিয়ে বলো কিন্তু, ভেবে বলো। আর অন্য কিছু নেই না, হতে পারে কিন্তু একটা কুলু নিয়ে দিয়ে দিলে জিনিসপত্র নেবে বলে, তারপর যদি না মেলে তাহলে কিন্তু কফি তুমি বানাবে, খাবো আমরা। আচ্ছা ঠিক আছে, এইটা করলে, এইটা করে কি শরীর স্বাস্থ্য করে নাকি এটা করার জন্য? এটা করলে শরীর ফিট থাকে। হ্যাঁ তো অবভিয়াসলি ঠিক আছে। টেবিল টেনিস, টেবিল টেনিস জানি আমি। আপনি টেবিল টেনিস। হ্যাঁ অর্জুন খুলে দেখাও, উত্তর দেখাও। ফার্স্ট ওলেক্স এ হলো, তারপর ওলেক্স বি হলো। सब कुछ तुम्हार इनाम निये चले जाओ। Very good. Well done. Headphone, VCD player, coffee maker, watch. বাহ, তুমি একটা মাত্র ক্লু নিয়েছো, তার মানে 15 পেয়েছো, প্লাস 15। Fair and Lovely Men presents Creative 2015, co-powered by Wellx.in and Louis Herbal's Ligro Hair Oil. আমার ড্রেসটা কেমন হয়েছে বলো না? এটা স্পন্সর করেছে বহুরূপী। থ্যাংক ইউ বহুরূপী। সমিত দেখা যাক কি হয়। অল দ্য বেস্ট। আচ্ছা আসেন আসেন দাদা, কষ্ট হচ্ছে? না না, কষ্ট কিসের, কষ্ট করলেই তো কেষ্ট মেলে। বসে আপনার জন্য রয়েছে ম্যাজিক্যাল ইলেকট্রিক ট্রিমার। এই দেখেন, কিছু তো দেখতে পাচ্ছি না। ম্যাজিক্যাল বললাম না, এটা হচ্ছে ম্যাজিক্যাল কফি মেকার। আচ্ছা ঠিক আছে, দেখতে ভালো লাগছে? হ্যাঁ, কি রঙের বলুন তো? কালো রঙের। না না, রংকানা আছে, লাল রঙের। সব পছন্দ হয়ে গেছে? হ্যাঁ একদম। হ্যাঁ হ্যাঁ, পুলিশের সাথে মস্করা বেশিক্ষণ করতে হবে। বাজে কথা বলবো না, আপনার জন্য আছে, মস্করা করছিলাম। এই দেখেন, আপনার জন্য আছে বেল্ট। বেল্টের সঙ্গে আছে একটা পার্স। পয়সা নেই কিন্তু, হ্যাঁ এত বড় লোক তো আমি নই, ফাঁকাই দিলাম। ধরে নেবেন, কাজ করবেন অফিসে, তখন সামনে রাখবেন ঘড়ি। আপনাদের তো টাইম জ্ঞান থাকে না, কখন চোর আসে কখন চোর যায়, সেই জন্য দেখে নেবেন। 12টার সময় চোর এসছে, 2টোর সময় গেছে। ঠিক আছে, এইটা আছে, এর মধ্যে পাথর ভরা আছে। পাথর যদি ধরুন বন্দুকের গুলি শেষ হয়ে গেছে, ছুঁড়ে মারতে পারেন। হ্যাঁ, এইটা আবার পুরো খালি, এর মধ্যে গুলি রাখতে পারবেন, গুলি। ঠিক আছে, এটা তো শেষ কথা আছে। হ্যাঁ, চেনা চেনা লাগছে, এরকম অনেক বাক্স আপনার কাছে আছে, জানি সব পাল্টা পাল্টি হয় যখন আপনি ধরেন, হাতে নাতে ধরেন সব। দেখেন ফাঁকা আছে। হ্যাঁ, টাকা পয়সা কিছু দিতে পারলাম না, কিছু দিতে পারলাম না, পুরো ফাঁকা আছে। ঠিক আছে, একটা, দুটো, তিনটে। আপনি ভাবছেন একটা কম কেন, বলেন আর। ঠিক ঠিক, আর্জুন
ও এটা আছে। রেখে দাও। তুমি শোয়ের শেষে পরে যেও, আমি তোমাকে ফ্রিতে ডাক্তার দেখিয়ে দেবো। ডাক্তারই লাগবে না, ওই 3rd ডিগ্রি লাগবে। হ্যাঁ আসে দেখিয়ে দাও, শব্দ দুটো দেখিয়ে দাও। সময় শুরু হলো এখন। কেলে কেলে মুফতে কুলুটা কি আছে? মুফতে কুলু দেবো দাদা, হয়ে গেল পাখা। আপনি তো পুরো অফিস খুলে বসেছেন। কুলুটা আপনার ফার্স্ট মুফতে কুলু হলো, অনেক বাঙালি এটা পছন্দ করে। এবার একটা কুলু নেবেন। আচ্ছা, এটা কি খাবার জিনিস? এটা স্টেপ 3 নয় দাদা। না না, বলছি এটা কি খাবার জিনিস? উপলব্ধ না না, একটু তো একটু আমার উপলব্ধ না। কুলু নিতে হবে। নেবেন একটা কুলু। আচ্ছা, দিন একটা কুলু। বুকে পাথর রেখে একটা দিয়ে দিন। ও বাবা, ওটা পুরোটা সেট আছে, শুধু এইটা দিয়ে এইসব না হবে না, পুরাটা দিন। ঘড়িটা খুলে রেখে দেবেন, তা হবে না। আমি যখন 5 দেব তখন কিন্তু আপনার টাইম শুরু হয়নি। এবার আপনি যখন দেবেন শুরু হয়ে গেছে। হ্যাঁ 1 মিনিট গেল। হ্যাঁ বল, একটা কুলু দেব। হ্যাঁ একটা কুলু হলো, বিদেশি নাম আছে, বিদেশি। চিকেন বোনলেস। চিকেন বোনলেস, চিকেন খুলে দেখাবো। চিকেন বোনলেস প্রথম কথা বলে না, বোনলেস চিকেন বলে। বোনলেস চিকেন তো জিনিসটা হলো, কুলু আপনাকে নিতে হবে। আচ্ছা, আর একটা ক্লু দেন। আচ্ছা, নিজে হাতে তুলে দিয়েছেন। আপনার পরের কুলু হলো, খাবার জিনিস আছে। এ তো এরকম করলে হয় নাকি? প্রথম কথা বাঙালি পছন্দ করে, বিদেশি নাম, তারপর এটা খাবার। আস্তে আস্তে তো সিঁড়ি ভাঙা অঙ্ক না, এক এক করে উঠবে। আর একটা কুলু নেবেন দাদা। সময় যাচ্ছে দাদা, তাড়াতাড়ি একটা কুলু নিয়ে নিন না, এতে হয়ে যাবে। একটা কুলু নেবেন। আচ্ছা, দাদা তো বলতে অর্জুন অর্জুন অর্জুন। কোনটা দেবেন বলে না। আরে যাও, গাড়ি নিয়ে নেবেন। কি আছে? পাখা দাও, পাখা দাও। কোনটা চাইছেন বলেন। ফোর্থ। হ্যাঁ, ফোর্থ খুলে দাও। চিকেন কাটলেট। তবে এটা আগে নিলে তো ঝামেলা হতো না, হয়ে গেল সিম্পল ব্যাপার। হ্যাঁ দেখিয়ে দাও, দেখিয়ে দাও। চিকেন কাটলেট। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। পুলিশের সাথে হেসে করার ইচ্ছে ছিল। হ্যাঁ সাবধান। দাদা না দাদা, এটা নিয়মের বাইরে আছে। সব নিয়ে নিয়েছে, সব নিয়ে নিয়েছে। ফাইনাল নাম্বারটা কি? 50 সৌমিত্র, তাও ও 55 সায়ন। কিন্তু অলরেডি একটা জিনিস মজা হচ্ছে, যেই যাও না কেন তার ফাইনাল নাম্বারটাতে তত 1000 টাকা পাবে। আর 10,000 টাকা দেবে লুইস হার্বাস, লিগ্রো হেয়ার অয়েল দেবে, বাকিটা দেবে জি বাংলা। গ্র্যান্ড ফিনালেতে যে চ্যাম্পিয়ন্স, মানে প্রত্যেক চ্যাম্পিয়নের মধ্যে থেকে যে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স হবে, তাকে লুইস হার্বাস লিগ্রো হেয়ার অয়েল থেকে একটা ব্র্যান্ড নিউ কার দেবে। Fair and Lovely Men presents Directive 2015, co-powered by Welex.in and Louis Herbal's Ligro Hair Oil. Step 6 শুরু করছি। It's a small letter, যেটা লিখেছে সিধু জ্যাঠা।
সেরকমই একটা চিঠি এখান থেকে পড়বো, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে উনি চিঠিটা লিখেছেন। এর মাঝখানে যেখানে যেখানে ড্যাশ আছে সেগুলো এখানে স্ক্রিনে আসবে সিম্বলিক কিছু দিয়ে। বলতে হবে কথাটা কি। এটাতে চ্যালেঞ্জ আছে, +10 -10 আছে। পড়ছি আমি চিঠিটা। ঘটনাটি শহরের বিখ্যাত একটি জনবহুল স্থানে ঘটেছিল, তাই জ্যাঠা যতটা সম্ভব সবার নজর এড়িয়ে এই চিঠি লিখলেন। সন্ধে নাগাদ বাড়ির ড্যাশে বসেছিলাম হাতে একটা বই। সন্ধে নাগাদ বাড়ির ড্যাশ এ বসেছিলাম হাতে একটা বই নিয়ে। দুয়ারে, দুটো আর দুয়ারে। চ্যালেঞ্জ না, দুয়ার কারেক্ট আছে। দুয়ার +5, কারণ +5। হাতুড়ি দিয়ে একটা ড্যাশ এ আঘাত করার শব্দ ক্রমাগত কানে আসছে। হাতুড়ি দিয়ে একটা ড্যাশ এ আঘাত করার শব্দ ক্রমাগত কানে আসছে। হাতুড়ি দিয়ে একটা ড্যাশ এ আঘাত করার শব্দ ক্রমাগত কানে আসছিল। ফার্স্ট ওয়ার্নিং গেল, 3টে ওয়ার্নিং হবে। দুটো হলো, আর একটা। তিন নম্বর। তার মানে তোমাদের চান্সটা চলে গেল। একটা গজাল, জাল হওয়া উচিত ছিল, রাইট। নেট মানে জাল, রাইট রাইট, এটা হওয়া উচিত ছিল। গ ছিল, তারপরে ইন্টারনেটের জাল, নেটটাকে মার্ক করা হয়েছিল, এটাই ভেবেছি। গ জাল, ওকে। এটাতে কেউ কিছু পেল না। হাতুড়ি দিয়ে একটা গজালে আঘাত করার শব্দ ক্রমাগত কানে আসছিল। হঠাৎ চারিদিক আলো হয়ে উঠল, আর আমার চোখ পড়ল বাড়ির উল্টো দিকের ড্যাশটার দিকে। দুটো কয়েন আছে তো, দুরকম ভাবে আছে, হেড টেল হয়ে আছে। একটা অ আছে, একটা মাছ আছে, মার্ক করা আছে একটা কয়েনকে। ফার্স্ট ওয়ার্নিং বেল। দুটো সরকারি অফিস, অফিস ওটা সরকার দেখাচ্ছে, মানে আমাদের দেশের সরকার, ভারতীয় সরকার, সরকারি অফিস। চ্যালেঞ্জ করবে পবিত্র? আমি কিন্তু এর একটা ক্লু দিয়ে দিয়েছিলাম, অজান্তেই দিয়ে দিয়েছিলাম একটা। হেড অফিস। ভেরি ইন্টেলিজেন্ট বয়, ভেরি ইন্টেলিজেন্ট বয়। +5, ডান, +5। সেটা মার্ক করা হয়েছে হেড, আর বাকিটা অফিস, অফিস। আচ্ছা, পরের লাইন। আগুন লেগেছে, খুব সম্ভবত লোহার কিছু ড্যাশ ছুটে গিয়ে পড়েছে কোনো দাহ্য পদার্থে। আগুন লেগেছে খুব সম্ভবত, হ্যাঁ, ফুলকি। ফুলকি গিয়ে পড়েছে কোনো দাহ্য পদার্থে। দেখা যাক কি আছে। ফুলকি, ফুল, ভেরি গুড, +5 আবার। তারপর আর কি, ড্যাশ যা হওয়ার তাই হলো, তবে হাতুড়ি দিয়ে কাজটা করছিল কে সেটাই এখন জানা দরকার। তারপর আর কি, ড্যাশ যা হওয়ার তাই হলো, তবে হাতুড়ি দিয়ে কাজটা করেছিল কে সেটাই জানা দরকার। কুফল। কুটা কেন আছে? ফলটা মানে বুঝলাম, মানে ফল তো আছে ওখানে। আর এটা কি বলে, মানে ছুরি দেওয়া যেটা যেটা মানে মানে সাধারণত ক্রাইমের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে যেটা না, আরো ডেফিনিট, যেমন অন্য কোনো ডেফিনিট আছে না, এটাও ডেফিনিট হবে। চ্যালেঞ্জ হবে। তার ফল। তারপর আর কি, তার ফল যা হওয়ার তাই হলো।
তারটা কি করে? তার উত্তরটা দেখা যাক। ও ফলাফল, বল্লমের ফলা, তীরের ফলা, তার ফলাফল যে হওয়ার তাই। সরি, -5 এটাতে গেল। টোটাল নাম্বারটা ফাইনালি কি দাঁড়ালো? সৌমিত্র 45, সায়ন 70। চলে এসে এখানে চলে এসে मेरे जो लुइस हैवल्स লিগ্রো হেয়ারের তরফ থেকে গিফট হ্যাম্পার, জির তরফ থেকে একটা মেমেন্টো, আর জির তরফ থেকেই অর্গানাইজার লুইস হ্যাভেলস লিগ্রো হেয়ারের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, চ্যাম্পিয়ন্স ট্রফি। 10,000 টাকা দেবে লুইস হ্যাভেলস লিগ্রো হেয়ার অয়েল, বাকিটা দেবে 60,000 টাকা দেবে। আমি এখানে সই করে দিই। আপাতত এই পর্বটা শেষ হলো। এই পর্বে চ্যাম্পিয়ন হলো সায়ন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুভরাত্রি, শুভরাত্রি।